আজকে আমরা শিখব গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুল কি জিনিস এটাকে আমাদের জানতে হবে। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে একের অধিক মোর দেন কালার যেটাই হবে সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। একটা অবজেক্টের ভিতরে যতটা কালার হবে, একটা বেশি যে কটা কালার থাকবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তোমরা গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে নিব? গ্রেডিয়েন্ট কালারটা নেওয়ার জন্য এই যে এখানে একটা বার আছে, এই যে এখানে যে বক্সটা, এটা নিলে আমাদের যে গ্রেডিয়েন্ট বার চলে আসতেছে, অথবা আমরা এটাকে জাস্ট সিম্পলি কালার রেখে উইন্ডো থেকে এখানে গ্রেডিয়েন্ট খুঁজে, এই যে গ্রেডিয়েন্ট আমার যেটা এখানে নেওয়া আসছে চলে আসলো, আমরা জাস্ট সিম্পলি এই বারের উপরে ক্লিক করবো, এই যে আমাদের গ্রেডিয়েন্ট চলে আসছে, গ্রেডিয়েন্ট কালার। আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার, এই যে যে গোল স্লাইডার আছে, এই যে স্লাইডার, এখানে যে গোল যে পয়েন্ট গুলা, এই পয়েন্ট হবে ডাবল ক্লিক করলে এই যে এখানে আমাদের গ্রে স্কেল যে কালারটা এটা আসতেছে, বাট আমরা এখান থেকে নিব না। এই যে আমাদের এখানে কালার পয়েন্ট আসতেছে, আমরা এখান থেকে কালার চুজ করব। এখান থেকে কালার চুজ করার পর এখানে আমাদের আরজিবি যে কালারটা, এখানে আমরা সেই অনুযায়ী নিতে পারতেছি, কালারগুলা চেঞ্জ করতে পারতেছি। আর যদি আমরা এই বাইরে থেকে কালার নিতে চাই, তাহলে আই ড্রপার যদি আমি এটা নিই, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে জাস্ট বাইরের আই ড্রপারে একটা কালারই আসবে, মানে এই কালারটা চলে আসবে, আমাদের আই ড্রপারে আসবে না। বাট আমরা যদি এই যে এখানে ধরেন কোথাও কোথাও কি কালার আছে, অন্য একটা কালার দিই, এই কালারটা আছে, আমরা যদি গ্রেডিয়েন্টের যে আই ড্রপার টুল আছে, এই আই ড্রপার টুলটা নেই, যদি এখানে ক্লিক করি তাহলে এই যে আমাদের এই কালারটা নিয়েছে, বাট বাইরের আই ড্রপার দিয়ে সেটা আমাদের হবে না। এই হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের বেসিক জিনিসটা। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুল মূলত দুই টাইপের হয়, একটা হচ্ছে রেডিয়াল আর হচ্ছে লিনিয়ার। তো রেডিয়াল লিনিয়ার কাকে বলে? এই যে রেডিয়াল হচ্ছে এটা, যেটা মানে একদিক থেকে রেডিয়াল বলা হয় ডান দিক থেকে বাম পাশে যাবে, অথবা বাম দিক থেকে ডান পাশে কালারটা ছড়িয়ে যাবে, এরকম একটা কিছু, অথবা উপর থেকে নিচে যাবে বা নিচ থেকে উপরে যাবে, এই হচ্ছে রেডিয়াল, একদিক থেকে আরেক দিকে যাবে আর এক সাইড থেকে। আর যেটা হচ্ছে লিনিয়ার, সরি রেডিয়াল, রেডিয়ালটা হচ্ছে মাঝখান থেকে কালারটা ছড়াবে, মানে মিডল থেকে এর কালারটা চারিদিকে ছড়াবে। যেমন এই যে চারিদিকে আমাদের যে কালারটা মাঝখান থেকে চারিদিকে যাচ্ছে, আপনি এখানে অন্য কালার দিয়ে দেখতে পাবেন, এই যে এই যে আমাদের মিডিল থেকে কালারটা, সরি মিডিল থেকে কালারটা ছড়াতে ছড়াতে উপরের দিকে গেছে। এখন আগে এবার আমরা একটা ইউজ বুঝি। এই যে আমাদের দুইটা কালার আছে, একটা এই কালার, একটা এই কালার। তো এখানে যেই গ্রেডিয়েন্ট বার আছে, এটা আমাদের আগে বুঝতে হবে এখানে আসলে এটার কাজটা কি। ফার্স্টে এই যে আমাদের যে সোয়াপ বাটনটা, এখানে আমরা কালার রিভার্স করতে পারতেছি। এই যে এই পাশে আমাদের আকাশি কালার আছে, এই পাশে একটু বেগুনি টাইপ। আমরা যদি সোয়াপ বাটন ক্লিক করি, এই যে কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সিম্পলি আমরা যদি এখান থেকে ক্লিক করি, ডাবল ক্লিক, আমরা এখান থেকে কালার নিতে পারতেছি, এই যে এখান থেকে আমরা কালার চুজ করতে পারতেছি। আর এই যে এখানে যেটা দেখতেছেন, এটা হচ্ছে কালারের অ্যাঙ্গেল ঘোরানোর জন্য, যে আমরা কোন অ্যাঙ্গেলে রাখবো। যে এদিকে একটু খেয়াল করে দেখবেন কালারের অ্যাঙ্গেলটা ঘুরতেছে আস্তে আস্তে, আমরা যে অ্যাঙ্গেলে রাখবো সেই অ্যাঙ্গেলে। এই কাজটা আমরা আমরা আইড্রপার টুল নেওয়ার পর নিয়ে আসতেছি, দেখবেন বার আসবে, দেন আইড্রপার একটা ক্লিক করবো, দেন এই যে বারটা চলে আসছে, আমরা এই বারের সাহায্যে আমরা কাজটি করতে পারবো। অথবা আমরা জাস্ট এই যে প্লাস পয়েন্ট আছে, এখান থেকে যদি এইভাবে ড্র্যাগ করি, তাহলে নিজের মতন কালার নিতে পারবো, এবং যে মিডিলি প্রেস করে এই বারটাকে আমরা সহায়তাও পারবো, এবং বারটাকে এই যে কোনায় এসে আমরা ঘোরাইতেও পারতেছি। তো বারের মাধ্যমে আমি মোটামুটি সব কালার ইউজ করতে পারতেছি। এই যে এটা হচ্ছে কালার পয়েন্ট সরানো, আর এটা হচ্ছে এই যে কালার যেই মানে স্পেসটা, কালারের স্পেসটা বাড়িয়ে দিবে এটা। আর আমরা যদি কথা এখানে যদি একটা এই পয়েন্ট চাই, তা আমি জাস্ট সিম্পলি ক্লিক করবো, আমার আরেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, এখানে চলে আসতেছে। অথবা এইবারে ক্লিক না করে আমি এখানে ক্লিক করতে পারতেছি, এখানে ক্লিক করলে আমার আরেকটি বার দিয়ে মানে পয়েন্ট দিয়ে দিচ্ছে। তুমি যতগুলো ইচ্ছা পয়েন্ট ততগুলো নিতে পারবো। এই সেম জিনিসটা হচ্ছে রেডিয়াল ইউজিংটা, জাস্ট লিনিয়ারটা হচ্ছে এক্স মানে এক সাইড থেকে আরেক সাইডে কালারের বিন্যাস হয়, আর রেডিয়ালটা হচ্ছে মাঝখান থেকে কালারের বিন্যাসটা হয়, এটা হচ্ছে পার্থক্য। আর এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, মানে যেমন ইচ্ছা তেমন এই কালারটা নেওয়া যায়। আচ্ছা, এই যে এটা যেমন ইচ্ছা আমি তেমন কালার নিতে পারবো। এখানে কোথাও কোথাও আমি এই কালার নিব, এখানে এটা, এখানে লাল নিব, এই যে
আমি আবার যদি প্লাস পয়েন্ট আমার আরো পয়েন্ট অ্যাড করা লাগে, যেখানে প্লাস আছে আমি জাস্ট এখানে ক্লিক করবো, এই যে আবার নিয়ে নিচ্ছি এখানে আলাদা আলাদা কালার। এটাকে দিয়ে আমি ইচ্ছা মতন কালার করতে পারবো। এই যে ইচ্ছা মতন যে কালার প্রয়োজন হবে আমাদের, সেই কালারটা আমরা এখানে করে নিতে পারতেছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এবার এই গ্রেডিয়েন্ট দিয়ে আমরা একটা স্যাম্পল আঁকি, লাইক আমাদের একটা সূর্য আঁকি। ইমেজ, আমরা একটা ইমেজ নিব, সানের ইমেজ। এখানে লিখবো ভেক্টর সান। কোনটা নেওয়া যায়, এই যে এই টাইপের ধরেন, আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে যাই। হচ্ছে গ্রেডিয়েন্টের ইউজ। এখানে কি করছে, সিম্পলি একটা এলিপস নিছে, দেন এখানে কি করছে গ্রেডিয়েন্ট ইউজ। আমি এখানে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট কালারটা নিব। তো এখানে ফার্স্টে কয়টা কালার, কি কালার, ফার্স্ট এই যে ইয়েলো কালারটা আছে। আচ্ছা সরি, যেহেতু আমাদের বারটা উপর থেকে, এটা উপর এই এখান থেকে নিচ পর্যন্ত মানে চলে যাচ্ছে, তো আমরা কি করবো ফার্স্টে এই যে এখান থেকে আমাদের বারটি নিয়ে নিব, আর এটা দিয়ে আমাদের কালারের যেই বিন্যাসটা, কালারের বিন্যাসটা আমরা ছোট বড় করতে পারি। এই যে আমরা বারটিকে একটু বড় করে নিব। এই যে ফার্স্টে কি কালার, ফার্স্টে কিন্তু একটা সাদা কালার, আমরা সাদা কালারটা দিয়ে নিব। তারপরে কি কালার, তারপরে হালকা একটু লাইট এই কালারটা, দেন এই যে টাইপের কালার, আর একটু পরে যে এই যে, আচ্ছা সরি, এই যে অনেকটা এবার 3D 3D লাগতেছে। এর এখানে জাস্ট এই যে এটা ইউজ করছে, যে এখানে দেখিয়ে দিতেছি কি ইউজ করছে। ওখানে একটু আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, যে এই যে সিম্পলি সাদা থেকে আরেক এই কালারটা, এন্ড এটা কি করছে উপর থেকে নিচে এই পর্যন্ত, এন্ড নিচ থেকে একটু অপাসিটি কমাই দিছে, আর একটু কমাই দিই। এই যে ওই টাইপের অনেকটা, এটা একটু টিপ হবে নিচেরটা। যাই হোক, তো এই হচ্ছে রেডিয়ালের ইউজ। তো আমরা ওইটা পুরোপুরি কপি না করতে পারলে আমাদের অনেকটা 3D টাইপের, এটা সূর্য টাইপের আসছে আমাদের খানিকটা। তো এই ছিল গ্রেডিয়েন্টের ইউজ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।